আজকে এই শুনানির মাধ্যমে এই ৩০-৩৫ হাজার ৪০ হাজার মানুষ যে স্বপ্ন দেখছে, এই স্বপ্নগুলো চোখের সামনে যখন বাস্তবায়ন হবে, আগে ৫ থেকে ১০ বছর পরে এই বাংলাদেশের ইতিহাসে অন্যরকম ইতিহাস গল্প শোনা যায়। এই শুনানিকে নিয়ে গর্ব করবে অন্যান্য সমস্ত প্রতিষ্ঠান। এই শুনানির ইউনিট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজারদেরকে নিয়ে প্রত্যেকটা প্রফেশনের মানুষ হিংসাও করবে, গর্বও করবে, আলোচনাও করবে, আপনাকে নিয়ে পর্যালোচনা করবে, সমালোচনা এখন করবে। সমালোচনা কম করবে, আপনি এফে থাকবেন তখন আপনাকে নিয়ে সমালোচনা করবে। কি কাজে ভুয়া কাজে বাটপাড়িকে দিয়ে দিচ্ছে। যখন ইউনিট ম্যানেজার হবেন তখন আপনাকে নিয়ে আলোচনা করবে। আস্তে আস্তে কাজ করতে তো ভালো দেখলাম, সিনকার শুরু করছে ভালোই মনে হয়। দেখতেছে এখন খুব সবকিছু চেঞ্জ, কথাবার্তা, চালচলন, লাইফস্টাইল সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে কি, তখন আলোচনা করবে। এরপরে যখন আপনি ব্রাঞ্চ ম্যানেজার হবেন তখন আপনাকে নিয়ে পর্যালোচনা করবে, নিশ্চিত থাকে। তাহলে এই যে আপনাকে এই পর্যালোচনা, আপনার সাক্ষাৎকার শোনার জন্য আপনাকে নিয়ে সাক্ষাৎকার নিবে, আপনাকে নিয়ে আলোচনা করবে, পর্যালোচনা করবে, আপনি ইন্টারভিউ নেবে, এই পর্যায়ে যাওয়ার জন্য আপনাকে সমালোচনার জন্য প্রস্তুত থাকে। তবে একটা জিনিস সুখবর দেয় আপনাদেরকে, আপনারা কিন্তু সমালোচনার সময় পাবেন না, কারণ এফে। আপনারা কি এফে? কারণ এফে থাকা অবস্থায় কাজ করতে হয়, শুনতে হয়, বলতে হয়, জানতে হয়, জানাইতে হয়, বুঝাইতে হয়, সিদ্ধান্ত নিতে হয়, আবার মেরামত করতে হয়, হতাশা আসে, কষ্ট আসে, যন্ত্রণা আসে, কত কিছু যে আসে, এগুলো সবকিছু মেরামত করে নিজেকে টিকে রাখতে আমি ব্যস্ত। আবার কিসের সমালোচনা শুনবো? শোনার সময় আছে? সমালোচনা কোথায়? সামনে কোনো সমালোচনা হয় না। সমালোচনা কোথায় হয়? পিছনে। পিছনে ভালো হচ্ছে না মন্দ হচ্ছে আমাদের দেখারই টাইম নেই, দেখার ব্যস্ত। তার মানে কাজের মধ্য দিয়ে থেকে থেকেই চোখের সামনে আপনি আলোচিত ব্যক্তি হয়ে যাচ্ছেন, কাজের মধ্যে থেকে থেকেই আপনি পর্যালোচিত ব্যক্তি হয়ে যাচ্ছেন। তো এই বিষয়টা যদি আপনি মাইন্ডে সেট আপ থাকে তাহলে আপনার কোনো কষ্টই হবে না, আনন্দের মধ্যে আপনি দিন যাচ্ছে। এখন ভিজুয়ালাইজেশন এবং স্বপ্নের কথাটা যদি বলি, এখন এই যে স্বপ্নটা আমরা দেখি, স্বপ্নটা কিভাবে দেখি? স্বপ্ন প্রত্যেকে দেখি কিন্তু আর ভুলে যায়। কি করি? স্বপ্ন দেখে ভুলে যায়। যারা স্বপ্ন দেখে ভুলে যায় তারা কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করতে পারে না। আর যারা স্বপ্নকে ধারণ করে প্রতি মুহূর্তে তারা স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে। স্বপ্ন ধারণ করতে হবে সেই আব্রাহাম লিঙ্কনের মতো। এই কাহিনী সবাই জানে। আব্রাহাম লিঙ্কনের স্বপ্ন কিভাবে ধারণ করতে জানেন? ছোটবেলা থেকে স্বপ্ন ধারণ করতে। এটা আমরা অনেকেই জানি গল্পটা। আব্রাহাম লিঙ্কনের মা ছিল কাজের বুয়া, অন্যের বাসায় কাজ করতো, উনিও যেত মায়ের সাথে সাথে। এখন যে বাসায় কাজ করতো, আমরা একটু কথা কম বলি, দুজন আমাদের বসে হয়ে যাবে। এই কথা বলে ওকে, তাহলে যে জায়গাটা যে গল্পটা বলতেছিলাম, এই ছন্দগুলো হারিয়ে ফেলে যায় কথা বললে। আমি দেখতে হবে আপনাদের প্রত্যেকের চোখে কিন্তু আমার চোখ যাচ্ছে, খেয়াল করছেন আপনারা? একদম সেকেন্ড সেকেন্ড চোখ যাচ্ছে, সবার চোখে আমার চোখ যাচ্ছে। আপনার ফাঁকে কোনো অপশন নেই। এবার আপনি খেয়াল করেন যে এই আব্রাহাম লিঙ্কন তার মায়ের সাথে অন্যের বাসায় যখন যায়, তারপরে ওই বাসার যে মালিক, এই মালিকের ছেলের একটা জন্মদিন, বার্থডে। এই বার্থডে অনুষ্ঠানে অনেক বাচ্চারা আসছে, আর সব বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে, বাবা তোমার স্বপ্ন কি, বড় হয়ে কি হবে? এক একজন এক এক বাচ্চা এক এক কথা বলে। কেউ পাইলট হবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ব্যারিস্টার হবে, এক একজন এক এক স্বপ্নের কথা বলে। এখন কাজের পর ছেলে তো দরজার পাশে দাঁড়ালো, উঠিতে তাকায় তাকে দেখতেছিল, এই তুই তোর কোনো স্বপ্ন আছে? কি স্বপ্ন, কি হবি বল, বড় হয়ে কি হবে? তোর স্বপ্ন কি? বলতেছে আমি আমেরিকার প্রেসিডেন্ট হবো। কি হবো? আমি আমেরিকার প্রেসিডেন্ট হবো। তখন সবাই একটু হাসি দিচ্ছে, তারপরে বলছে আসলে সত্যি করে বলতে কি কিছু বল। তো সত্যি করে বলছে আমি আমেরিকার প্রেসিডেন্ট হবো। কেমন লাগে বলেন? হাসাহাসি শুরু হয়ে গেছে, অনুষ্ঠান শেষ, সব বাচ্চাগুলো আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট। এই কথা তো তাদের ঠক মানে এরকম সমালোচনা করতে টিটকারি মারছে। তো উনি ওনার ভিতরে আরো মানে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। কেমন কি তুমি বলতেছ আমি হতে পারলাম না, আমি এখনো হইনি, আমি শুধু বলছি আমি হবো, অলরেডি আমাকে স্বীকৃতি দেওয়া শুরু করছে আমি আমেরিকার প্রেসিডেন্ট। এখন আমাকে আমেরিকার প্রেসিডেন্ট কি হবে? আমি বলছি, বলার সাথে সাথে বলা শুরু করতে পজিটিভ মেন্টালিটি খুব ইম্পর্টেন্ট। ওনার পজিটিভ মেন্টালিটি, উনি তো এটা নিয়ে মন খারাপ করতে পারতো যে আমি এটা বলা যাবে লজ্জার ব্যাপারে, আমরা বললে তো সবাই বলবে আমেরিকার প্রেসিডেন্ট, হাসাহাসি করবে। এগুলো লজ্জার ব্যাপার হলে সে কিন্তু এটা নিতে পারতো না। সে পজিটিভলি দেখছে যে আমাকে রিকগনাইজ করছে, তারা আমাকে স্বীকৃতি দিচ্ছে, আমি আমেরিকার প্রেসিডেন্ট হতেই যাচ্ছে, আমাকে হতেই হবে। এই কারণে কিন্তু সে ফাইনালি অনেকবার ব্যর্থ হয়েছে জীবনে। ব্যবসা করতে গিয়ে, তারপর চাকরি করতে গিয়ে, নির্বাচন করতে গিয়ে, বউ মারা গেছে দুইবার, কত কাহিনী। এই সমস্ত ব্যর্থতার মধ্য দিয়ে লাস্টে সে কত 52 বছর বয়সে আমেরিকার প্রেসিডেন্ট হয়। স্বপ্ন ধারণ করতে হবে এভাবে।
স্বপ্ন ধারণ করলে স্বপ্ন বাস্তবায়ন হয়। এই কারণে বলে স্বপ্নের লক্ষ্যে বা সাফল্যের লক্ষ্যে টিকে থাকার উপরে সফলতা নির্ভর করে। যারা টিকে থাকে লক্ষ্যে, যতক্ষণ পর্যন্ত আমার সেই স্বপ্ন বাস্তবায়ন না হবে আমি এই পথে আছি, এই মানসিকতা যাদের আছে দেখবেন খুব মনে আসে অনেকের আগে গন্তব্যে পৌঁছে যাবে, অনেকের আগে। তাহলে আমরা এই স্বপ্নটা দেখলাম। এখন এই স্বপ্নটা আসলে আপনি কি কি চান? এই স্বপ্নটা কিন্তু কয়েকটা ভাগ আছে। শর্ট টার্মে একটা ড্রিম থাকতে পারে, একটা মিড টার্ম থাকতে পারে, লং টার্ম থাকতে পারে। আপনাকে স্বপ্নকে ভাগ করে নেবেন। প্রথম 1 বছরের মধ্যে আপনি কি কি করতে চান, পরবর্তী 5 বছরের মধ্যে আপনি কি করতে চান, তারপর থেকে লাইফ টাইম আপনি কি করতে চান। অ্যাকচুয়ালি এই 3টা ভাগে ভাগ করে স্বপ্নগুলো নির্ধারণ করে ফেলেন যে আমি এই কাজগুলি করতে চাই। যখন আপনি এই স্বপ্নটাকে লিখবেন, সাথে সাথে একদম সামনে লিখবেন আমার এই 1 বছরের মধ্যে আমার একটা মোবাইল দরকার, তারপরে পরের 5 বছর আমার একটা গাড়ি দরকার, তারপরে আমার একটা বাড়ি দরকার, আমার একটা জমি কিনা দরকার, আমার ইন্ডাস্ট্রি করা দরকার, আমার সমাজের কমপক্ষে 1000 মানুষের দায়িত্ব দেবো, তাদের রিজিকের ব্যবস্থা করবো, তারপর সারা পৃথিবী ঘুরবো, মানে সারা পৃথিবীর মধ্যে না, প্রত্যেক বছরে অন্তত 10টা দেশে ঘুরবো। এরকম একটা স্বপ্ন দেখেন। আমার টিমের মধ্যে কমপক্ষে 1 লাখ মানুষ থাকবে, এদেরকে নেতৃত্ব দিব, এদেরকে সহযোগিতা করবো, এরকম একটা স্বপ্ন মাইন্ড সেট করে দেবে। এখন এদের জন্য এই প্রত্যেকটা ক্ষেত্রে বাজেট থাকবে, বাজেট ছাড়া কিন্তু হবে না। কত টাকা লাগবে সেই টাকার জন্য আপনার আবার প্ল্যানিং করতে হবে। লক্ষ্য নির্ধারণ করবো আমরা, ইউনিট মেজার হলে কত টাকা ইনকাম করবো আমি, আর ইউনিট মেজার হয় 20,000 ইনকাম করা যায়, 30,000 ইনকাম করা যায়। 20,000 টাকা 30,000 টাকা ইনকাম করে যাদের ইনকাম অন্তত যে 5টা স্যালারি উঠা এফে, যারা স্যালারি উঠা বের তারা 20,000 ইনকাম করে, যারা এফে তার থেকে ইনকাম করে। একজন এফে কত ইনকাম করতে পারে? 30-40 পদে আমাদের আলহামদুলিল্লাহ ভাই 2 লাখ ইনকাম করে, 2 লাখ ইনকাম করতে এফে টাকা বস্তা। তাহলে ইউনিট মেজার থাকা অবস্থায় যদি 20,000 ইনকাম করি, শুধু এই ফর্মুলাটা হবে টাইম টু পাস ইউনিট মেজার হওয়া। যারা আপনি ইউনিট মেজার হতে যাচ্ছেন এখন আগামী দিনে, অ্যাকচুয়ালি এই 5 জন স্যালারি হোল্ডার নিয়ে ইউনিট মেজার হওয়ার কোনো চিন্তা করেন না। তাহলে ইউনিট মেজার না হয় বলে এটাই থাকে। কি আমার কথা বুঝতে পারছেন সবাই? জি। অ্যাকচুয়ালি আমরা এখানে এমন একটা জায়গায় আসছি, ওপেন সোর্স। আমাকে এখানে রাজার ভান্ডার ফেলে দেওয়া হয়েছে, এখানে বলছে আপনার যাইছে নিয়ে যান। তো আপনি শুধু কি করছেন? একটা দুইটা নিয়ে চলে যাচ্ছেন। কি বোকা বোকা, হ্যাঁ? এই 2 হাতে 2টা জিনিস নিয়ে চলে যাচ্ছেন, বলতে সব আপনার আপনি নেন ইচ্ছে মতো নেন। তাহলে এদের আমাদের কমন সেন্স থাকলো কি, বুঝ শক্তি থাকলো কি, ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকলো কি? আমরা তো মানুষ, কই? তাহলে গ্যাপ আছে। তাহলে এই গ্যাপটা পূরণ করার জন্য আমরা যারা আসলে সিরিয়াসলি নিচ্ছেন এই বিজনেসটাকে, এখন আমি তো আসলে আমি অনেক গ্যাপের মধ্যে পড়ে গেছি, আমি পার্ট টাইম হিসেবে কাজ করে করে ব্যাপারটা এখন উপলব্ধি করছি, রিয়েলাইজেশন করছি। যারা বিশেষ করে আনমেরিট আছেন, আমি বলবো যারা স্টুডেন্ট আছেন, আনমেরিট আছেন, কোনো পিছনে কোনো চাপ নাই, কোনো টেনশন নাই, আপনাদেরকে বলবো খুব সিরিয়াসলি এটাকে বিজনেস হিসেবে নেন। আপনার টিম কতজন হবে আপনার দিকে তাকান না, কতজন স্যালারি হোল্ডার হবে, কত মানুষ হবে এদিকে তাকান না। শুধু আপনি আপনার যে কাজটা রেগুলার, যে কাজটা দেওয়া হবে সেই কাজটা আপনি করতে থাকেন কন্টিনিউয়াস প্রসেস। আপনার যেটা ভান্ডার তৈরি হবে ইউনিট মেজার হওয়ার পর যাতে অন্তত 5 লাখ 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ইনকাম হয়, সেভাবে একটা লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পনা করে প্রস্তুতি নিয়ে কাজগুলি করতে থাকেন। দেখবেন ইউনিট মেজার হওয়ার পর আপনাদের সেই 5 লাখ টাকা মিনিমাম 5 লাখ ইনকাম হবে। তাহলে ইনকাম কি করতে চান না 5 লাখ? তাহলে 5 লাখ ইনকাম করতে তাহলে কয় লাখ টাকা সেল করতে হবে বলেন? ইউনিট মেজার অবস্থা আচ্ছা, যদি 20 লাখ টাকা সেল দাম করতে হবে 4 লাখ, 25 লাখ টাকা লাগবে মিনিমাম। তাহলে 30 লাখ হলে 6 লাখ টাকা বা 5 লাখ টাকা। তাহলে 30 লাখ টাকা এটা ফোকাস করতে হবে। তাহলে 30 লাখ টাকা কিভাবে আসবে? আপনার 10 জন আর টিম থেকে আছে 20 জন। আপনি যে 10 জনকে সরাসরি নিয়োগ দিলেন কাজ করার জন্য, এই 10 জন আর এদের মধ্য থেকে কমপক্ষে একজন করে হবে, মানে যারা স্যালারি করবে, যারা ইনকাম করবে, এবং এই 30 জন প্রত্যেকের টার্গেট হবে 1 লাখ টাকা নিচে কোনো সেল নাই। কত? 1 লাখ টাকা করে সেল করবে। 1 লাখ টাকা সেল না হলে তার 30,000 ইনকাম হবে। 30,000 টাকা ইনকাম না হলে সে তার কোয়ালিটি নাই, সে অনার্স মাস্টার্স কমপ্লিট করা, সে অনার্সে পড়া, অথবা সে কোয়ালিফাইড পারসন, সে অন্যান্য জায়গায় 20,000 না 50,000 1 লাখ টাকা ইনকাম করে আসছে। তো এই মানুষটা এখানে আসবে, 30,000 টাকা ইনকাম দিবেন না, ইনকাম হবে না, তাহলে কিসের কাজ করতেছে বলেন? কত? 30,000 টাকা মাসে ইনকাম হবে, 30-35,000 টাকা ইনকাম করবে না, এটা কেমন হয়? কারণ সুযোগ তো এখানে আছে। তাহলে কম পক্ষে যদি আমরা এই 35,000 টাকা ইনকামের ব্যবস্থা করে দিই, আপনি সরাসরি 10টা আর বাকি 10টা থেকে আর মানে 2 জন করে, প্রত্যেকেই 2 জন করে করলে আপনার 20টা, প্রত্যেকে 10 জনের একটা করে করলে 10টা হয়, আর 10টা আর প্রত্যেক 2 করে করলে হবে। যে 10 জনকে আমি করলাম এই 10 জন আমার 2 জন করে করবে, তাহলে 30 জন হয়ে যাবে। আর এই 30 জন হলে কি হবে? 30 লাখ টাকা ছিল। আর এই 30 জন স্যালারি আমরা বের করে যারা 1 লাখ টাকা হতে চাইবে। আমি প্রস্তুতি এখন থেকে প্রস্তুতি নিলে একটা মানুষ 1 লাখ টাকা সেল করার এবিলিটি আগামী 6 মাস 1 বছরের মধ্যে হয়ে যাবে। তাহলে আমাদের যেহেতু বিজনেস করতে আইছি, কি করতে আসছে? এটা বিজনেস করতে আসছে। সুযোগ যেহেতু আছে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা সেটা ভবিষ্যতে করাবো। তাহলে আমাদের স্বপ্ন যেটা, সেটাকে নির্ধারণ করবো আমরা কি চাই এবং কত টাকার মধ্যে চাই এবং কত দিনের মধ্যে চাই, 3টে পয়েন্ট থাকবে। স্বপ্নটা কিভাবে থাকবে আপনারা সবাই কিন্তু এগুলো মানে এক্সপেক্টিভলি লিখবেন। কি চাই? প্রথমত হচ্ছে আমরা
কি চাই, কখন চাই, কত টাকার মধ্যে দিতে চাই, স্বপ্ন। কি চাই, আপনি কখন চাই, তারপর হচ্ছে আপনি কত টাকা দেবেন, এমনটা লিখবেন। তাহলে এই জিনিসগুলো হচ্ছে স্বপ্ন। এখন লক্ষ্যটা কি? লক্ষ্য হচ্ছে আপনি কি চান। কি চান মানে ইভেন্ট ম্যানেজার হতে চান, ডান্স ম্যানেজার হতে চান, এই জিনিসগুলো হতে চান। এবং কখন চান। এটা হলো আপনার গোল, লক্ষ্য নির্ধারণ করা। তাহলে এই দুটো জিনিস আমরা নির্ধারণ করে ফেলি। আপনি যদি লিখে নিয়ে ব্রেনের মধ্যে একদম মানে ভিজুয়ালাইজেশন করতে হবে, দেখতে হবে এটা যে আমি ফিল করতে হবে যে এখান থেকে বের হওয়ার পর এখানে কার শোরুম, আপনি কোনো একটা শোরুমে ঢুকবেন, মানে গাড়ির দোকান, মানে গাড়ির শোরুম কোথায় আছে সেখানে যাবেন, যার পরে বলবেন এই গাড়িটা এই শোরুমে আমি রেখে গেলাম। এই গাড়িটা কার? আমার। কোন গাড়িটা? আপনার পছন্দের গাড়িটা রেখে যাবেন। এই গাড়ির দাম কত জেনে আসবেন। এই গাড়িটা কবে নিয়ে যাবেন, আপনার গাড়ি আপনার শোরুমে, এই শোরুমে কেন থাকবে, আপনার শোরুমের গাড়ি এই এখানে কেন থাকবে, আপনার কাছে আসবে, কবে আসবে সেটা আপনি নির্ধারণ করেন। ব্রাঞ্চ ম্যানেজার হবে, ব্রাঞ্চ ম্যানেজার কবে হবো আমি, অথবা ইউনিট ম্যানেজার হলে ইউনিট ম্যানেজার হওয়ার 6 মাসের মধ্যে বা 8 মাসের মধ্যে আমার গাড়িটা নিয়ে যাবেন, বলে আসবেন আমার গাড়িটা এখানে থাকলো, আমার গাড়িটা এখানে থাকলো। এইভাবে স্বপ্ন দেখতে হবে, গাড়িটা দেখতে হবে চোখের সামনে, প্রতিদিন যখন বেরোবেন